কুশপত্র উড়ে হলো ধায়, তবু নাই শীত হলো নভয়ষ্ট মালা। আমার ছয়টি সন্তান, তারা বারবার বারবার যখনই আসত ভাতৃ দ্বিতীয়ার দিন, চোখের জলে তাদের বুক ভেসে যেত। তার মাকে বলতো, মাগো যদি আমাদের একটা ভগ্নী থাকতো, এই ভাই ফোঁটার দিনে সে আমাদের ভাই ফোঁটা দিত। কিন্তু মা, তোমার করুণার যে শেষ নেই গো জগৎ জননী মা আমার, তাই তো তুমি করুণা করেই আমার মেনকার কোল আলো করে একটি সন্তান দিয়েছ, একটি কন্যা সন্তান দিয়েছ। আমার বেহুলার যখন জন্ম হলো, যেন মরা গাছে ফুল ফুটে উঠল। আমার বেহুলার যখন যে পথে যায়, যেন সব কিছু যেন সুন্দর হয়ে যায়। জয় মা, জয় মা মনসা, তোমার করুণার ভলগ ধারায় আমার এই উজানি যেন ফুলে ফুলে ভরে গেছে। আজ আমাদের সমস্ত প্রজারা সকলে হাসছে, কারোর মনে কোনো দুঃখ নেই, সবাই আনন্দ করে, সবাই হাসে। জয় মা, জয় মা, জয় মা। হবল হবিয়াল হবল হবল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হবল হবল। ডাকতেন ডাকতেন সদাগর ডাকতেন ডাকতেন। আরে শোনেন বাবা শোনেন, আরে ডাক দিতে হবে তো। অবশ্যই, তাহলে বিলম্ব কেন, ডাকতেন। আগে বাড়িতে কেউ আছে না বাবা? কে? আসুন আসুন আসুন। কি আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ, আসেন বাবা। চিনতে পারবেন না, আমরা অতিথি একাদশী ব্রত করেছি। হো, তাই আজ আমাদের কি সৌভাগ্য, একাদশী ব্রত করে এসেছেন আমার ঘরে। আমার 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 উজানি রাজপ্রাসাদ যেন ধন্য হয়ে গেল। হ্যাঁ বলুন, আপনাদের কেমন করে সেবা দিতে পারি? অবশ্যই সেবা দেবেন, তাই একাদশী ব্রত আমায় ভঙ্গ করাতে হবে। ও বেশ, তো খুব ভালো কথা, খুব ভালো কথা। আপনারা অপেক্ষা করুন, আমি এখনই মেনকাকে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় একে? যাচ্ছেন আপনি? আমরা মিষ্টি মিষ্টান্ন সেবা নেব না, তাহলে আমরা অন্য সেবা নেব না। তাহলে কি সেবা নেবেন বলুন? আমি বসুন বসুন বসুন। নিজের কাছে নিয়ে এসেছি কি? অষ্টলহতুণ্ডল। সেই অষ্টলহতুণ্ডল সিদ্ধ করে দিলেই আমরা তাকে সেবা নেব। সে কি লৌহতুণ্ডল? হ্যাঁ, কোনোদিন তো আমি কানে শুনিনি লৌহতুণ্ডল কখনো সেদ্ধ করা যায়। আপনারা আমার সঙ্গে কি রসিকতা করছেন? না রাজন, রসিকতা করবো কেন? তাহলে তাহলে লোহার তণ্ডল কখনো সেদ্ধ করা যায় তো আমি কখনো শুনিনি। এ কি বলছেন? আমাদের রাজ্যে হাড়ি ডোম চণ্ডালও সিদ্ধ করে সেই লৌহতুণ্ডল। সে কি হাঁড়ি ডোম ওদের মেয়েরা আবার লৌহতুণ্ডল সেদ্ধ করে? কিন্তু কই আমার তো জানা নেই। কি আপনাদের ঘরে কি কেউ নেই? কোনো সতী রমণী নেই? সতী? সতী হলেই সে লৌহতুণ্ডল সেদ্ধ করতে পারবে? অবশ্যই পারবে। আর বেশ। যদি নাই বা পারেন তাহলে আমার পথ ছেড়ে দিন, আমি আসি। এই না 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 না, চলে যাবেন না। অতিথি বৈমুখ হয়ে ফিরে গেলে গৃহস্থের অকল্যাণ হয়, তাই আমার অকল্যাণ আমি ডেকে আনতে চাই না। অতিথি নারায়ণে আপনারা আমার লৌহতুণ্ডল আমার হাতে দিন, আর আপনারা অতিথিশালায় অপেক্ষা করুন। বেশ, তাই হবে। এই নিন। মান সম্মান। মা, মাগো মনসা, এ তুমি কি আমায় পরীক্ষায় ফেললে? মা, এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে? অতিথি নারায়ণ, অতিথি নারায়ণ যদি বৈমুখ হয়ে ফিরে যায়, গৃহস্থের হয় অকল্যাণ। স্বামী গো, মেনকা, একা একা তুমি কার সঙ্গে কথা বলছো প্রভু গো? আমার নিজের সাথে। কেন তোমার মনে নেই? আজ আমাদের বড় দুর্ভাগ্য গো মেনকা। হ্যাঁ, এমন কি হয়েছে? অতিথি নারায়ণ এসেছে আমাদের ঘরে একাদশী ব্রত পালনের জন্য। ব্রত ভঙ্গ করবে। এ তো ভালো কথা গো। না, ভালো কথা নয় মেনকা, ভালো কথা নয়। তবে কি দিয়ে সেবা করবে জানো? কি নিয়ে এসেছো? এই দেখো, তুলে দিয়েছি আমার হাতে লৌহতুণ্ডল। এই লৌহতুণ্ডল সেদ্ধ করে একাদশী ব্রত আজকে ভঙ্গ করবে। অসম্ভব! এ কি বলছো তুমি? মেনকা,
কোনোদিনও করেনি, শুনেনি, কোনোদিনও নয়নে দর্শন করেনি। হ্যাঁ, লৌহ টুনটুল কলাই কখনো সিদ্ধ হয় না গো। আরো বলেছে আর কি গো? ওদের দেশের হাড়ি মুচি মেথুরের মেয়েরাও নাকি লোহ তন্ডুল সেদ্ধ করে। এ কি বলছো স্বামী? বলতে পারো মেনকা, বলতে পারো? মা মনসা আমাদের একই পরীক্ষায় ফেলেছে। তো জানো, বলো মেনকা। অতিথি যদি ঘর হইতে বিমুখ হয়ে ফিরে যায়, আমাদের গৃহস্থের অকল্যাণ হবে গো। ঠিকই বলেছো মেনকা, ঠিকই বলেছো। তবে কি করবে এই লৌহ টুনটুল সেদ্ধ? তুমি বলতে পারো মেনকা, তুমি বলতে পারো। তুমি কি পারো না মেনকা? তুমি কি পারো না? আচ্ছা। এই লৌহ তন্ডুল সেদ্ধ করতে তুমি পারবে না? আছে আছে আছে। একজনই রয়েছে কে? যে এই লৌহ টুনটুল সেদ্ধ করতে পারবে গো। কে গো? কে মেনকা? তুমি তাকে চিনতে পারলে না গো? কে সে? যে কে আমার মান রক্ষা করবে? কে উজানির সম্মান রক্ষা করবে? কে সে? যে অসাধনকে সাধন করতে পারে, মরা বৃক্ষকে প্রাণ দিতে পারে, আর অন্য কেউ নয় গো। তাহলে কে সে? আমাদের বেহুলা গো। বিহুলার মা হ্যাঁ গো, হ্যাঁ। পারবে? আমার আমার বিহুলা আমার উজানির মানে সম্মান রক্ষা করতে পারবে বেহুলার মা? আমার মন বলছে তাহলে এই নাও, আমার বেহুলাই পারবে লৌহ টুনটুল সেদ্ধ করে দিতে। তাহলে নাও বেহুলার মা, নাও এই লৌহ তন্ডুল তুমি আমার মা বেহুলার হাতে তুলে দাও। উজানির মহান সম্মান রক্ষা করার দায়িত্ব এখন তার। সে যদি পারে এই লৌহ তন্ডুল সেদ্ধ করতে, অতিথিদের আমার সেবার ব্যবস্থা করতে পারবো। গো কথা বলো না গো। আর যদি তা না হয়, তাহলে আমার উজানির সব অকল্যাণ হবে মেনকা। কথা বলো না তুমি। মেনকা, ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে। এই হয়তো আমাদের বেহুলার কঠোর পরীক্ষা। তাই তো আমি ডাক দিচ্ছি বেহুলাকে। বেশ, তুমি তাকে ডাকো। বেহুলা, বেহুলা রে। মা, আসি মা। প্রণাম হিমা তব চরণে। আশীর্বাদ করি মাকে সুখে থাক। এ কি মা, তোমার দুই নয়নে জল? কি হয়েছে? তোকে যে আজ কঠোর পরীক্ষা দিতে হবে রে মা। আমায়? হ্যাঁ, কি? পারবি না? ওই তোর পিতার নয়নের জল মুছে দিতে। কিন্তু হয়েছে কি? ওরে মা, হয়েছে কি তোমাদের? এক অতিথি এসেছে, দুইজন অতিথি এসেছে আমাদের ঘরে। তারা আমাদের হস্তে তুলে দিয়েছে অষ্টলৌহ টুন্ডল। এই টুন্ডল কলায় যদি সেদ্ধ করে না দিতে পারিস, অতিথি যে বেমুখ হয়ে আমাদের ঘর হইতে চলে যাবে রে মা। বেহুলা, আমি পারি না, পারি না তোমাদের উঁচু মাথা নিচু করতে। বারে বাবা, পারবে? আমি শত শত চেষ্টা করে দেখবো। তাহলে তাই দেখ রে মা, তাই দেখ। দাও মা, তোর উপরে আমার বড় বিশ্বাস। যে অসাধনকে সাধন করতে পারে, যে মৃত বৃক্ষকে প্রাণ ফিরাতে পারে, সে পারবে। তোমরা শুধু তুই তোর চেষ্টা সাথে করে দেখ রে আশীর্বাদ মা। করো বাবা। আশীর্বাদ করি রে মা, আশীর্বাদ করি। তুই যেন লোহার তন্ডল সেদ্ধ করে আমাদের মান সম্মান রক্ষা করতে পারিস মা। তাই যেন হয়। চলো বেহুলার মা, এসো বেহুলার বাবা। চলো। বেহুলাকে কোথায় মা? আজ কি না বিপদে বললাম মা গো। যদি আমি অদিদের সেবা না দিতে পারি, তাহলে হবো কোনো কিনি উচারির মান সমান সকল কিছু ধুলোতে মিশিয়ে যাবে। তুমি কৃপা করো দেবী, তুমি কৃপা করো। ও কোথায় ভুলি রইলে ও মা মনসা দেবী গো, দয়া করো
কুশপত্র পুরি হলো ছাই। তবু নাই শীত হলো লৌহয়ষ্ট কলা। কৃপা করো দেবী, ওগো তুমি না তারালি দিবি তরাবি কঞ্জন। গলা থেকে তারি দিয়া জীব জীব। তুমি কৃপা করো, কৃপা করো। বেহুলা, মা, এ কি করতে চলেছো মা? এলে মাগো, আজ আমি বড় বিপদে পড়ে, তুমি যদি আমায় না রক্ষা করো তাহলে আমি বেঁচে থেকে কি করবো? ভয় পেও না বেহুলা সাইর ঝিয়ারি। বিপদ থেকে উদ্ধার করতে এসেছে জয় অভিশহরী। কিবা কারণে কিবা বিপদে করিয়াছে স্মরণ, প্রকাশ করি খুলে বলো তুমি এখন। তৃণমুষ্টি কোষপুত্র পুরী হলো ছাই, তবু না হয় সিদ্ধ হলো নষ্ট কলায়। আমি কেমন করে অতিথি সেবা করিব মাগো? বেহুলা, বলো। আমি তোমায় কথা দিয়েছিলাম, তুমি যখনই কোনো বিপদে আমায় স্মরণ করবে আমি বিপদ থাকতে উদ্ধারই করব। তাই তো হে অগ্নিদেব, এই কি তুমি সেই বেহুলাকে তুমি সহায়তা করো, তার তার লহষ্টগুলো তুমি সিদ্ধ করে দাও। হে অন্নপূর্ণা দেবী, তুমি তাকে সহায়তা করো। এই মুহূর্তে তুমি অগ্নিদেবকে স্মরণ করো, মা মনসার নাম স্মরণ করে শিব শিব বলে তুমি করো রন্ধন। রন্ধন হবে তোমার সেই অভজন। তাই হবে মা, তাই হবে। নম গো মনসা দেবী, নম নারায়ণী। তোমার চরণ ছাড়া কিছু না জানি। ওরে জগৎ জীবন মনসার লোহরি। মা মাসিরা সবই মিলে দিবি উলুরি। মা, কোথায় বাবা? তোমরা ছুটে এসো। বেহুলা, বেহুলা, ফিরেছিস মা? ফিরেছিস? এই তো। হ্যাঁ হ্যাঁ, বেহুলার মা, এই দেখো বেহুলার মা, এই দেখো আমাদের বেহুলা আমাদের মান সম্মান রক্ষা করেছি। বেহুলার মা, আমি তোমাকে বলেছিলাম না, অসাধনকে সাধন করতে পারে একমাত্র আমাদের বেহুলা। বেহুলা, ওরে ওরে, আমি না তোকে আশীর্বাদ করি রে মা, তুই তুই সুখী হরি মা, তুই সুখী হো। এবার আমি বিশ্রামে যাই মা। হ্যাঁ মা, হ্যাঁ ওগো, হ্যাঁ বেহুলার মা, এবার মস্তক নিচু করে নয়, মস্তক উঁচু করে তুমি অতিথিকে দিয়েছো। হ্যাঁ আমার আমার উজানি নগরে সত্যি বেহুলা আছে, সেই সিদ্ধ করেছে। ঠিকই বলেছো। আমি আসি জলযোগের ব্যবস্থা করবো। হ্যাঁ তাই করে বেহুলার মা, তাই করো। কোথায় কোথায়? আসুন আসুন, আপনারা আসুন। আরে আরে, আপনারা লোহার কলায় সেদ্ধ করতে দিয়েছিলেন না? হ্যাঁ। বলেছিলেন না উজানিতে সতী নেই? এই দেখুন, এই দেখুন, হয়ে গেছে, হয়েছে লোহার কলায় সেদ্ধ হয়ে গেছে। ঘটক মশাই, আর বাবা। দেখুন 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 দেখুন, হ্যাঁ। সত্যই তো। বাবা, সিদ্ধ তো হয়েছে, কিন্তু একটি গলায় কোথায়? রাজন, হ্যাঁ আমি বলুন। অষ্টলহ তুলে তুলে দিয়েছিলাম আপনার হস্তে, হ্যাঁ, কিন্তু একখানা কম। ও এই কমই কেন সেটা জিজ্ঞাসা করছেন? তাহলে শুনুন, আমার মা, আমার সতী মা বেহুলা যখন সেদ্ধ করে, তো সেদ্ধ হয়েছে কিনা একটা টিপে দেখতে গিয়ে সেটা গলে ও গেছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আপনারা সেবা গ্রহণ করুন। রাজন, হ্যাঁ বলুন। সেবা তো আমরা নেবই, কিন্তু কিন্তু আপনার তো কিছু অজানা নয়। কি কি বলুন? সেবা দিলে তার দক্ষিণা দিতে হয়। হ্যাঁ
তাহলে দক্ষিণা কোথায়? দান করলে দানের দক্ষিণা দিতে হয়, অবশ্যই। সেবা করলে সেবার দক্ষিণা দিতে হয়। হ্যাঁ। অবশ্যই দেবো, দেবে? আপনারা সেবা করুন, অবশ্যই দক্ষিণা দেবো। কিন্তু আপনার এই মুখের কথা আমি বিশ্বাস করতে পারি না। সে কি? হ্যাঁ, সেবার দক্ষিণা দেবো, আপনি মুখের কথা বিশ্বাস করতে পারছেন না, না? আমার তাহলে কি বিশ্বাস- করলে আপনি বিশ্বাস করবেন তাই বলুন? যদি আমার হস্ত হস্ত রেখে ত্রিসত্ত্বে অঙ্গীকার করেন তাহলে বিশ্বাস করব। হো, 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 এই কথা। বেশ, আসুন আসুন, আপনার হাতে হাত রেখে আমি ত্রিসত্যে আবদ্ধ হচ্ছি। কথা দিলেন তো? হ্যাঁ, কথা যা দিলাম। চাইবো তা দেবেন তো? অবশ্যই দেবো। তাহলে দক্ষিণা স্বরূপ আমি কি চাই জানেন? কি চান বলুন? আপনার কন্যাকে আমার পুত্রবধূ করুন। চুপ করুন, চুপ করুন আপনারা। কেমন করে ভাবলেন একটা ভিখারির হাতে সোনার চামচ মুখে নিয়ে যে জন্ম নিয়েছে সেই কন্যাকে আমি একটা ভিখারির ঘরে পাঠাবো? আপনি কেমন করে ভাবলেন সেটা? কাকে ভিখারি বলছেন আপনি? কেন আপনাকে? আমাকে? হ্যাঁ, যে দেখুন আমি ভিখারি নয়, একই চিনতে পারছেন তো? দাদা, আপনি আপনি আমার ঘরে, কিন্তু এই ছদ্মবেশের কারণ কি? ছদ্মবেশে না এলে আমি জানতেই পারতাম না কি? এই লহৎকুণ্ডল কে সিদ্ধ করতে পারে। জানতে পেরে গেছেন তো? তাহলে কথা দিয়েছেন কি 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 কথা? আপনার কন্যাকে হ্যাঁ আমার পুত্রবধূ করবেন। হ্যাঁ হ্যাঁ, কথা আমি দিয়েছি সত্য, কিন্তু মনে কিছু করবেন না। আমি বেহুলার বাবা সত্য, সত্যই। কিন্তু যে মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, বক্ষ সোদা পান করে যে বড় করেছে, সেই জনম দুঃখিনী মায়ের একবার অনুমতি না নিলে কেমন করে হয় বলুন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। নিন নিন নিন, অনুমতি নিন। মেনকা, মেনকা, এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা, আমি সুন্দর করে অতিথির জন্য জলযোগের ব্যবস্থা করেছি। আরে করেছো তো সত্য, কিন্তু ওরা কে জানো? তুমি তো বললে তারা নাকি সাধু সন্ন্যাসী মানুষ। আরে না না, সাধু সন্ন্যাসী নয় গো, তবে ওই যে চম্পালার অধিপতি ছাদ সওদাগর ছদ্মবেশ এসেছে। ছদ্মবেশে হ্যাঁ, আমাদের নিয়ে কিন্তু এসেছে। আমি বড় অন্যায় করে ফেলেছি জানো। কি গো? আমি মানে ওই লোহার কলায় সিদ্ধ করে দিয়েছি আমাদের হ্যাঁ, মেয়ে বেহুলা। হ্যাঁ, এই কথা তাই সত্য। কি চেয়েছি জানো? মানে সেবা দিলে সেবার দক্ষিণা দিতে হয়, সেটা হ্যাঁ। তুমি জানো তো? এটা তো আমিও জানি। হ্যাঁ, তবে এই দক্ষিণা স্বরূপ কি চেয়েছে জানো? আচ্ছা, কি চেয়েছে বলো তো? আমাদের কি ধনরত্নের অভাব আছে বলো তো? না না, অভাব তো নেই, কিন্তু সেই ধনরত্ন ওরা চায় না। তবে কি চাই গো? ওরা চায় আমারই কন্যা বেহুলাকে পুত্রবধূ করে তাদের ঘরে নিয়ে যেতে। মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, তোমার কি মাথা সত্যি খারাপ হয়ে গেছে? কেন কেন? আমার ছোট্ট নাবালিকা শিশু কন্যা, হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। তাকে বিবাহ দেব এত তাড়াতাড়ি কেন? না 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 না, ঠিক। এ সম্ভব নয়। শোনো, হ্যাঁ, বলো বলো বলো। কথা দিয়েছো তুমি যখন, হ্যাঁ, তুমি পালন করে, কিন্তু আমার বেহুলাকে আমি বিয়ে দেব না, দেব না, দেব না। বেশ। আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, হ্যাঁ, তাহলে বেহুলাকে কোলে করে নিয়ে বাবার বাড়ি চলে না না যাবো। না না না, ওই কাজটা করো না, ওই কাজটা করো না বেহুলার মা। শোনো, তাতে এখন আমি কি বলবো তাকে সেটাই বলো। একটা কথা মনে পড়ছে আমার, দাঁড়া কি দাঁড়া। কি কি কি? কি বললে? নামটি কি বললে জানো তার? ওই যে চম্পলার অধিপতি চাঁদ সওদাগর গো। ই মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? কেন কেন? তিনি হয় সম্পর্কে আমার ভাসুর। হ্যাঁ, আরে আমি সেটা তো জানি। হ্যাঁ, ঘরে ঘরে কখনো সম্পর্ক হয় না। হ্যাঁ, হয় না। তাদেরকে জলযোগের ব্যবস্থা করছি, তাদেরকে সেবা দিয়ে বিদায় হ্যাঁ, করো। বেশ যা, যা, যা। বেশ বেশ বেশ, তাই শুনুন। আচ্ছা আচ্ছা, এদিকে আসেন তো সদাগর মশাই। হ্যাঁ, আচ্ছা, বলুন। বলছি কি, হ্যাঁ এটা কি আপনারই বউ? হ্যাঁ সত্যি আপনার বউ এটা? হ্যাঁ গো। কেন? ঠিক আছে, না সে এমনি বলছি বাবা। মানে মানে সন্দেহের কিছু আছে কি? না না, সে ঠিক আছে বাবা। বলছি তাহলে সেবার ব্যবস্থা করে নিন। সেবা, হ্যাঁ সেবা আমরা করে নেব, হ্যাঁ, কিন্তু কিন্তু আগে সম্বন্ধ পতাবো। দেখুন, আপনি কিছু মনে করবেন না, আপনি কিছু মনে করবেন না। এতে মানে আমারই কন্যা কোনো সাবালিকা নয়, সে এখনো না বালক। ও তাই নাকি? হ্যাঁ, আমার নাবালিকা। সন্তান হ্যাঁ। না বলো। সে কি বেহুলার মা? সম্পর্কটা বলো, সম্পর্কটা বলো, সম্পর্ক। হ্যাঁ, দেখুন, এই আপনার সাথে আমার দাদা ভাইয়ের সম্পর্ক, তাই কেমন করে এই বিয়েটা হয় বলুন? এটা আপনি কি বলছেন? হ্যাঁ দাদা ভাইয়ে তো বিহাই হয়। হ্যাঁ,
ও বেহুলার মা, আচ্ছা কি হলো বলো তো, তুমি ছটফট ছটফট কেন করছো বলো তো? এরপরে কি করব তাই বলো। তারা মানতে কথা রাজি তো আমি নয়। দিয়ে ফেলেছি। এই জন্য বলে না, পুরুষ মানুষরা যতই লাফাক না কেন, বইয়ের বুদ্ধি না নিলে এরা চলতে পারে এই না। দেখো, বইয়ের বুদ্ধি না, স্বামী স্ত্রী দিয়ে মন, তাহলে হয় বৃন্দাবন দর্শন। আমি তোমাকে বাদ দিয়ে কিছু করতে চলেছি কি? আচ্ছা এদিকে এসো, শোনো, বলো বলো বলো। আমার বুদ্ধিতে একটা, আমার ঘটে একটা বুদ্ধি এসেছে। কি এসেছে? দেখো, হ্যাঁ মানে ছেলে পক্ষ চাই মেয়ে পক্ষের কাছে পণ, হ্যাঁ, এবার আমরা কিন্তু চাইবো ছেলে পক্ষের কাছে পণ। যাতে ওরা দিতে না পারে, তাই দিতেও তো? পারবে না আর বিয়েও হবে না। ঠিক বলেছে না? শোনো, কিন্তু আমি তো চাইতে পারবো না। ও যা চাওয়ার তুমি চেয়ে নাও। আমি যাবো? হ্যাঁ তুমি চেয়ে নাও। আচ্ছা তুমি আগে আগে চলো, আমি তোমার পিছে পিছে বেশ, যাই। আমি তোমার আগে আগে যাচ্ছি, তুমি চেয়ে নাও। একটু মুখটা দেখে সরো না, তুমি এত লম্বা মানুষ এই দেখতেই পাচ্ছ না। এই তো। নমস্কার, বিয়াই বলবো না এখন, বিয়ে হবে না তো বিয়াই কেন বলবো? নমস্কার সদাগর মশাই। নমস্কার নমস্কার। বলছিলাম কি, কি? আপনি তো ছলে বলে কৌশলে আমার স্বামী হাতে হাত রেখে মানে শপথ করিয়েছে, হ্যাঁ করিয়েছি। কিন্তু আমার মনে এই বিয়ে তো দেওয়ার ইচ্ছে ছিল না, ছোট নাবালিকা তো, তাই আমার কিছু চাওয়া পাওয়া রয়েছে। চাওয়া? হ্যাঁ কিছু নেবে? হ্যাঁ, চাওয়া পাওয়া। ও মানে কন্যাদের কাছে, মেয়ের বাবার কাছে আমরা পণ নিই, হ্যাঁ, তাই আপনারা আমাদের কাছে পণ নেবেন। আপনাদের সাথে না না নিবো, না হ্যাঁ। না, না, মনের কথাটা বলবে না, মানে চাওয়া পাওয়া, চাওয়া মানে চাওয়া পাওয়া, পাওয়া। চাওয়া পাওয়া, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা চাইবেন অবশ্যই দেবো। চেয়ে নাও, চেয়ে নাও। পানিয়া সদাগর হে, পানিয়া সদাগর হে, চা দেবে না। আচ্ছা হাসুরের নাম নিয়ে নিলাম গো, হায় ভগবান। তাই আমরা কি চাই জানো? কি? আরে রাম লক্ষণ সংকোষিত, ওইটা রাম লক্ষণ সংকোষিত, যদি দিতে পারো রে বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে। এটা পারবে না, পারবে না, পাবে কোথায়? আচ্ছা বলছি কি, রাম লক্ষণ শঙ্খ কটা নেবেন? কটা? কটা নেব আমি কি আচ্ছা করতে? এদিকে এসো, এদিকে। হ্যাঁ, বলো বলো আচ্ছা বলো। মুখে মুখে বললেই কি যাওয়া যায়? হ্যাঁ। পাবেটা কোথায়? আরে সেটাই তো পাবে কোথায়? দিতে তাকে পারবে বরং না। এক জোড়া দিলেই হবে। হ্যাঁ, এক জোড়া দিলে হবে। এক জোড়া এক দিলে হবে? জোড়া, হ্যাঁ, এক জোড়া এ দিলে। বিহার! আরে একটা শঙ্খ নেবা বলে। ও বিহার! আরে একটা শঙ্খ নেবা বলে, দুটো শঙ্খ নেব রে বাবার, বাবারে ছাই। আচ্ছা ওনাদেরকে বলুন তো, হ্যাঁ। পাবে কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি পাবেন কোথায়? কোথায় পাবো? হ্যাঁ, যারা আরাধ্য দেবী মা ভবানী তার চাওয়া পাওয়া পূর্ণ করে, তার কি কোনো অভাব রয়েছে? মেনকা মা ভবানীর কাছে চাইবে। দেবে? হ্যাঁ, তাই তো বলছে। একটু ঘরটাকে একটু ঘোরাতে হবে। এরপর কি চাইবে বলো? কি 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 কি? হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ, কি 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 কি? শোনো, হ্যাঁ, এমন জিনিস চাইবো দিতে পারবে না, বিয়ে আরে হবে সে না। কি চাইবে বলো না। ওই নামের ওজনের সোনা তুমি যদি দিতে পারো হে মা, ইয়া সদাগর রে মা, ইয়া সদাগর হে। মেয়ের ওজনের সোনা দিতে পারবে না, বিয়ে হবে না। হবে না। আচ্ছা কজোড়া লাগবে? কজোড়া লাগবে তাই জোড়ার জিজ্ঞেস কথা করছি। বলিনি, হ্যাঁ? মেয়ের ওজনের কথা বলেছি। মেয়ের ওজন, ওজন? আমার মেয়ের ওজন যতটা দরকার দিতে হবে। একদিকে সোনা, একদিকে আমার মেয়েকে হ্যাঁ। আমি নেপে নেপে ও নেব। মেয়ের অজনে নেবেন? তাহলে পারবো 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 না বোধ হয়। চলো চলো চলো। পারবে না, পারবে পাবে না, কোথায় আমার পালিয়ে মেয়ে তো? যাচ্ছে, ও পালিয়ে যাচ্ছে। বিহার! ও বিহার! আরে একটি অজনে নেবা বলে। ও বিহার! ছেড়েছে। আরে একটি অজনে নেবা বলে, ভরি ভরি নেব নিয়ার সদাগরে, আয় পয়সা। এবার কি হবে? এটা আমি মানতে পারলাম না। হ্যাঁ, ভরি ভরি ও সোনা পাবে কোথায়? হ্যাঁ। এত সোনা পাবে কোথায়? আচ্ছা এত সোনা পাবেন কোথায়? যার আতালের ধন পাতালের সখায়, সোনার কুমড়ো কত গড়াগড়ি যায়, তার কাছে কি সোনার অভাব রয়েছে? এরপর কি হবে?
মানে কি এর বলবো? মানে মানে বাদ দাও, এখন কি আচ্ছা, করবে তাই বলো। ভাবতে দাও না আমাকে। হবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আর বেশি কিছু চাইবো না। হ্যাঁ একটা অগ্নিপাড়ের শাড়ি। হ্যাঁ দিচ্ছে। আরে অগ্নিপাড়ের শাড়ি যদি আমায় দিতে পারো হে মা, ইয়া সদা করো রে মা, ইয়া সদা করো রে জানবি না। ঘটক মশাই, হ্যাঁ বাবা, অগ্নিপাটের শাড়ি কোথায় এটা পাবে? পারবে না। কোথায় পাবে কোথায় অগ্নি পাবে না? ঝরবে? একটা আঁচল দিয়ে হ্যাঁ অগ্নি ঝরবে। ছেড়ে দেন বাবা, ছেড়ে দেন। আচ্ছা, হ্যাঁ তাহলে সদর মশাই আমরা পারবো না, আমরা আসি। হ্যাঁ, হ্যাঁ, আসো, তার আসো, জল আসো, খাবারটা আগে খাইয়ে দাও, তারপরে হ্যাঁ, যখন আচ্ছা, খাবো কিছু না, হয়ে যাবে না। ও বিহাই, বিহাই, বিহাই। আরে একটা শাড়ি কে বা বলে? ও বিহাই। আরে একটা শাড়ি কে বা বলে? ও শাড়ি দেবো রে বাংলা, সদা বাবলে সাই। একটা তোমার হবে, একটা আমাকেও তোমার একটা দেবে? মেয়ের। হ্যাঁ দুটো যখন দেবে। আচ্ছা। হ্যাঁ আচ্ছা, পাবে এটা কোথায়? অগ্নিপাটের শাড়িটা কি যেমন তেমন সবাই আচ্ছা কিনতে পারে? হ্যাঁ, আচ্ছা কিছু মনে করবেন না, ওই অগ্নিপাটের শাড়ি আপনি কোথায় পাবেন? অগ্নিবাণের শাড়ি হ্যাঁ আমার মা ভবানী আরাধ্য দেবী স্বয়ং আমার হস্তে তুলে দেবে। মা ভবানী দেবে। দেবে? হ্যাঁ এরপর কি করবে? বুদ্ধির ঘটে বুদ্ধি শেষ। শেষ। আচ্ছা তুমি এদিকে এসো, হ্যাঁ, দেখো বলো বলো। দেখো হ্যাঁ মেয়ে যখন জন্ম দিয়েছি, হ্যাঁ একদিন না একদিন তো অন্যের হাতে তুলে দিতে হবে। হ্যাঁ ঠিক দিতে হবে। তুমি তার পিতা, হ্যাঁ যেটা ভালো মনে হয় সেটা করো, আমি আর কিচ্ছু বলবো তাহলে না। বিয়েতে মত দিয়ে দিই কেমন? ঠিক আছে, কিন্তু শোনো, হ্যাঁ আচ্ছা বিয়ে দেবে? হ্যাঁ আমার বলছি তো। বেহুলা এত বড় হয়ে গেল, আমি এখনো পর্যন্ত জানতে পারলাম না। আচ্ছা যেটা ভালো হয় সেটা করো, কেমন? তাহলে বিয়ের মত দিয়ে দিই। আচ্ছা ঠিক হ্যাঁ। আছে, ঠিক আছে। তাহলে মত দিলেন তো? হ্যাঁ উপায় নাই। তাহলে উপায় আজ থেকে নেই। আমরা বিহাই। হ্যাঁ 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 এসো এসো বিহাই, এসো এসো বিহাই। কোথায় যাচ্ছেন? ওদিকে নয়, ওদিকে নয়। আচ্ছা ঘটক মশাই, হ্যাঁ বাবা, আচ্ছা আচ্ছা কিছু মনে করবেন না, একটি কথা জিজ্ঞাসা করবো। বলছি ঘটকের এই ভুঁড়িটা কেমন করে বানানো? আরে বাবা বলিন না, বিভিন্ন বাড়ি গিয়ে বাবা দই চিড়া খেতে খেতে ও আমার পেটটা বাবা বাড়িয়ে একেবারে যে ঝুল হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা দিনটা ঠিক করুন, দিন ঠিক- ধার্য করুন। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে হ্যাঁ বাবা, আমি দেখছি বাবা, এক্ষুনি দেখছি বাবা। সদাগর মশাই, এই দিন ধার্য হবে বাবা, কোথায় জানেন? আগামী কল্য মঙ্গলবার, হ্যাঁ শুভ লগ্ন, আচ্ছা শুভ তিথি, রাত্রি 11টা হইতে 45 মিনিটে শুভ লগ্ন বাবা। না 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 না, না না, এই বিয়েটা মনে হয় আর ভেঙে গেল, বিয়ে আর হবে না। হ্যাঁ, সেটা কি করে হবে? অসম্ভব। এই যে এত জোগাড়, আমার কত আত্মীয় স্বজন, হ্যাঁ তাদেরকে তো নিমন্ত্রণ করতে হবে। হ্যাঁ না না না, বলে দাও। না 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 অন্য কোনো তারিখ আছে কিনা? না না ঘটক মশাই, হ্যাঁ বাবা, দিন ঠিক রয়েছে তো? হ্যাঁ ঠিক আছে বাবা, আর ঠিক আছে, আপনাকে চিন্তা করতে হবে না, সকল জোগাড় আমরা দেবো, হ্যাঁ তাই তো? আর এই নিমন্ত্রণগুলো তো আমাদেরকে করতে হবে। তাই না? আমাদের কত আত্মীয় স্বজন দেশ বিদেশি আছে, তাদেরকে সকল মানে নিমন্ত্রণ করে আনতে হবে তো। ও শুনছো গো, শুনছো? হ্যাঁ বলো বলো বলো। লগ্ন যখন আগামী কাল আছে, হ্যাঁ তবে থাক, কিন্তু আমি বলছিলাম যে একটু বিয়েটাকে একটু দেখবো সামনে থেকে, হ্যাঁ একটু দেখার ইচ্ছা করছে। বিয়াকে তুমি দেখবে? মানে কিছু বলবো, প্রশ্ন ও করবো তো। বেশ করো করো, আসুন, আসুন। তবে একটু দূরে দূরে। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। বলছিলাম কি, কি? বিয়ে তো আসবে সত্যই, অবশ্যই। কিন্তু আমার ইচ্ছে কি? একসঙ্গে মানে 108টি বর সজ্জিত হয়ে আসবে। বেশ বেহান মশাই, আমি কথা দিলাম, আপনার কথা মতো আমি সমস্ত বরকে সাজিয়ে নিয়ে আসবো। বেশ তাহলে চলুন এবারে সেবার ব্যবস্থা হোক। না, সেবা তো নেবই। নেবো বাবা। এই মুহূর্তে বিহুলাকে আশীর্বাদ করব। ও বেহুলার মা, হ্যাঁ বলো। যাও যাও তাহলে বেহুলাকে নিয়ে এসো, বেশ, আশীর্বাদ বেশ। করে যাক। তাই আমি সকল কিছুর আয়োজন করছি। কোথায় বেহুলা? মা বেহুলা রে, আয় মা। ওই রে মা বেহুলা, দেরি করিস না মা। আয় মা বেহুলা, আয় মা আয়, বস মা। ঠিক আছে বাবা, ঠিক আছে। আসুন,
সকলকে নিমন্ত্রণ রইল আগামীকাল বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ। তাই পয়সা না থাকলে যাবেন না দয়া করে পালিয়ে। এমন কোনো রাত্রি হয়নি পয়সা না থাকলেও বেহুলাকে সকলে মিলে আশীর্বাদ করে যাবেন। আরেকটি কথা, আজকে বাজার পর্যন্ত গান হবে, আপনারা ধৈর্যের সঙ্গে বসুন। বনঝুরি হবে, এরপরে আমাদের বনঝুরি হবে, বনঝুরি হওয়ার পর বাজার হবে, আপনারা বসুন। আগামীকাল আসুন আগে বেহুলা লক্ষিন্দরের শুভ আগে কাকিমাকে পরিণয়, পাঠান, তাই সকলকে কাকিমাকে নিমন্ত্রণ পাঠান। করা হলো। আচ্ছা বাবা আরম্ভ করি না বাবা। আসেন আসেন আপনি চুমান। আসেন বাবা, কাকু আপনি আসেন সকলে মিলে চুমান। আসুন তো বাবা, সকলে মিলে চুমান বাবা, কেমন? আমি আরে আমি শুরু করলাম। তোমরা সবে করো আশীর্বাদ, কি বেহুলা আমার যাবে শ্বশুর ঘর। তোমরা সবে করো আশীর্বাদ, কি বেহুলা আমার যাবে শ্বশুর ঘর। তোমরা ওই না মাতা কাঁদে পিতা কাঁদে, কাঁদে দেখো ছয় ভাই গো। ওই না মাতা কাঁদে পিতা কাঁদে, কাঁদে দেখো ছয় ভাই গো। বেহুলা যাবে শ্বশুর ঘর, বেহুলা যাবে শ্বশুর ঘর। তোমরা সবে করো আশীর্বাদ, কি বেহুলা আমার যাবে শ্বশুর ঘর। ওই না দশ মাস 10 দিন ধরে রেখেছিলাম গর্ভেতে ধরে। 10 মাস 10 দিন ধরে রেখেছিলাম গর্ভেতে ধরে। যাবে শ্বশুরের ঘর, যাবে শ্বশুরের ঘর। তোমরা সবে করো আশীর্বাদ, কি বেহুলা আমার যাবে শ্বশুর ঘর। ছয় ভাইয়ের দুলালি দেখো সেজেছে আর 15 সাজে। বেহুলা রে বেহুলা রে
হ্যাঁ আর কেউ আসবি